ভারত আবার বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ বন্ধুরা, আর যে মাঠকে অনেকে বলেছিল অভিশপ্ত, সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম আজ যেন ভারতের জন্য একেবারে লাকি চাম। বন্ধুরা, 19শে নভেম্বর 2023-এর সেই রাতটা মনে আছে তো? অনেক ভারতীয় সমর্থক তখন বলেছিল এই মাঠটা বোধহয় ভারতের জন্য পয়া নয়। কিন্তু ক্রিকেটের একটা মজার ব্যাপার আছে, ক্রিকেটে মাঝে মাঝে এমনভাবে গল্প লেখে যেটা দেখে মনে হয় স্ক্রিপ্ট রাইটারও অবাক হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজ ঠিক সেই কাজটাই করলো টিম ইন্ডিয়া। এদিন টস জিতে নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিচেল স্যান্টনার বললেন আমরা আগে বল করব। সম্ভবত তিনি ভাবছিলেন ভারতকে 150 থেকে 160-এর মধ্যে আটকে ফেলবেন। কিন্তু ভাই, যেটা হলো সেটা একেবারে বিরিয়ানি অর্ডার দিয়ে ঝালমরিচ খেয়ে ফেলার মতো অবস্থা। প্রথম 2 ওভার শান্ত, স্টেডিয়ামে যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। তারপর হঠাৎ ব্যাট হাতে ঝড় তুললেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। নিউজিল্যান্ড বোলারদের অবস্থা তখন এমন যেন পরীক্ষায় এসে বুঝেছে ভুল সিলেবাস পড়ে এসেছে। তারপর যা হলো সেটা এক কথায় ধ্বংসযুদ্ধ। অভিষেক শর্মা 21 বলে 52, সঞ্জু স্যামসন 46 বলে 89, আর শেষে এসে ব্যাট হাতে আতশবাজি করলেন ঈশান কিষান 25 বলে 54। আর বন্ধুরা, শিবম দুবের ইনিংস তো একদমই ভোলা যাবে না। আর ফলাফল, ভারত 5 উইকেটে 255। এই স্কোর দেখে নিউজিল্যান্ড ব্যাটারদের মুখের এক্সপ্রেশন ছিল ঠিক এমন যেন একে অপরকে বলছে ভাই আজকে তোমাকে 300 টাকা দিয়ে পুরো পাড়ার বিরিয়ানি কিনতে হবে। তারপর রান তাড়া করতে নেমে কিউই ব্যাটাররা বড় শট খেলতে গিয়ে একের পর এক উইকেট দিলেন। ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র কেউই টিকে থাকতে পারলেন না। শুধু টিম শেফার্ড একটু লড়লেন, 26 বলে 52 রান। কিন্তু ততক্ষণে ম্যাচটা অনেক দূরে চলে গেছে। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড হারল 96 রানে, আর ভারত আবার চ্যাম্পিয়ন। আর সেই ম্যাচের আগে যে বলেছিল আহমেদাবাদের গ্যালারি চুপ করিয়ে কাপ নিয়ে যাব, আজ মনে হয় সেই গ্যালারিই বলছে দাদা আওয়াজ একটু কম ছিল নাকি। তো বন্ধুরা, এই জয় কি শুধুই একটা ট্রফি? না, এটা সেই মাঠে ফিরে এসে ইতিহাস বদলে দেওয়ার গল্প। আপনার মতে এই ফাইনালের সবচেয়ে বড় নায়ক কে, সঞ্জু, অভিষেক না পুরো টিম ইন্ডিয়া? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে শুধু ক্রিকেট বিশ্লেষণ নয়, এখানে ক্রিকেট মানে গল্প, আবেগ আর মজা।